দিল্লির বিধানসভা নির্বাচনে কার্যত একঘরে কি কংগ্রেস? তৃণমূলের দেখানো পথে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। আপের পাশে দাঁড়াচ্ছে বাকি জোট শরিকরা। আপের সমর্থনে প্রচারের ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসও। দিল্লিতে আপের সমর্থনে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। পূর্বাঞ্চলে ভোটার অধ্যুষিত এলাকায় প্রচার করবেন তিনি। আপের সমর্থনে প্রচারে দেখা যেতে পারে আরও এক সাংসদ কীর্তি আজাদকেও। আপের সমর্থনে রাজধানীতে প্রচারে নামছেন অখিলেশ যাদবও। শীর্ষ নেতাদের প্রচারে পাঠাচ্ছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, এক্ষেত্রে কোন ঠাসা কি তাহলে কংগ্রেস? কারণ ইন্ডিয়া জোটের একাধিক শরিক, তৃণমূল তো বলেই দিয়েছে আগে, এবার অন্যান্য শরিকরাও তাদের তাবড় নেতাদের প্রচারে নামাচ্ছে আপের হয়ে। একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস যে পথ দেখিয়েছিল, দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি তারা ঠিক সেই পথেই হাঁটছে। অর্থাৎ কংগ্রেসের নেতৃত্ব না মেনে তারা জোটবদ্ধ হচ্ছে এবং এই জোটবদ্ধ হওয়ার একটা ছবি দেখা যাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ রয়েছে 5 তারিখ। তার আগে এখন এই মুহূর্তে নির্বাচনী প্রচার তুঙ্গে রয়েছে। এখানে একটি প্রশ্ন ছিল যে তৃণমূল কংগ্রেস কেজরিওয়ালকে অর্থাৎ আম আদমি পার্টিকে সমর্থন করলেও তারা কি তাদের যে ক্ষমতা রয়েছে তা দিয়ে দিল্লিতে ভোটের ময়দানে তারা নামবে? সেই প্রশ্নের জবাব মিলেছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আম আদমি পার্টির সমর্থনে, বিশেষত অরবিন্দ কেজরিওয়াল এবং তাদের বর্তমান মুখ্যমন্ত্রী অতিথির সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের 2 জন সাংসদ তারা ময়দানে নামছেন প্রচারে। শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারী বাবু বলে পরিচিত, তিনি এই পূর্বাঞ্চলের যেখানে অধ্যুষিত এলাকায় ভোটাররা রয়েছে তাদের প্রভাবিত করবার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে একাধারে বিজেপি, অন্যদিকে কংগ্রেস, 2 বিরোধী শিবিরের বিরুদ্ধে তারা আম আদমি পার্টির পক্ষে সমর্থন করবে। পাশাপাশি এই তালিকাতেই রয়েছেন দলের আরেকজন সাংসদ কীর্তি আজাদ। তিনিও প্রচারে নামবেন, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। যেটা অন্য খবর সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেমন একদিকে কেজরিওয়ালকে সমর্থন করেছেন, তাদের 2 সাংসদ প্রচারে নামছেন, পাশাপাশি অখিলেশ যাদব তিনিও দিল্লিতে প্রচার করবেন এবং সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে তাকে বলতে হবে এবং আবার বিজেপির বিরুদ্ধেও তাকে বলতে হবে। এবং মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেরাও তাদের সাংসদদের নেতাদের প্রচারে নামাচ্ছেন। অর্থাৎ একাধারে বিজেপি বিরোধিতা, আবার এখানে যেহেতু বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও রয়েছে, আম আদমি পার্টিও রয়েছে, তাই কংগ্রেসের বিরুদ্ধেও তাদের মুখ খুলতে হবে। খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের একটা নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।